बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज आमी शामीम आলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো কি যে আপনারা থাম্বনেলে পেয়েছেন একজন ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছেন এরপরেও কিন্তু সেই মানুষটি কোনো একদিন কোনো বিষয়ে তিনি আবার আল্লাহ বিরোধী হয়ে যায় এবং সে পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহকে পেয়ে গেছে এমন ব্যক্তি কিভাবে পথভ্রষ্ট হয়ে যায় সেই কথাগুলো কিন্তু আমি বলবো। সেটি দেখেন যে চোর ডাকাত এগুলো কোন সব ঘরে ঢুকে কোন জায়গায় সন্ত্রাসী করে লুটপাট করে, যেই ডিপার্টমেন্টে বা যেই ঘরে মাল থাকে সেই ঘরে কিন্তু চোর ডাকাত আসে, চুরি করে, সন্ত্রাসী করে। তাহলে আমি বলবো শয়তান কার পিছনে বেশি লেগে থাকে? যার সম্পদ আছে, বাহ্যিকভাবে যার সম্পদ আছে এবং আধ্যাত্মিকভাবে রুহানি জগতের সম্পদ যার কাছে আছে তার পিছনেই কিন্তু শয়তান লাগা থাকে। তাকে লুট করবে, তার ঈমান নষ্ট করবে, তাকে পথভ্রষ্ট করবে। তো এখন আল্লাহকে দেখে ফেললে কিংবা আল্লাহকে পেয়ে গেলেও কিন্তু আপনি নিশ্চিত নয় কখন আপনার এই ধনের গুদামে অ্যাটাক করতে পারে, আপনাকে পথভ্রষ্ট করে দিতে পারে। আজকে এই আলোচনাটি যদি কোনো জ্ঞানী তরিকতের সাধক তারা যদি এই আলোচনা শোনে এবং বোঝার চেষ্টা করে, মানার চেষ্টা করবে, তাহলে তিনি আল্লাহকে যে পেয়েছেন সারা জীবন পেয়েই থাকবেন। আর যদি এই কথাগুলো তার মধ্যে না ঢুকে, মানতে না পারে, তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাই থাকবে। আল্লাহকে হারিয়ে ফেলার একটা সুযোগ থেকে যাবে। আপনাকে আধ্যাত্মিক সম্পদ লুট করে আল্লাহর পথ থেকে আপনাকে বিচ্যুত করে দেওয়ার মতো এমন কিছু জিনিস সৃষ্টি হয়ে যেতে পারে। তো আজকের আলোচনাটি অবশ্যই মনোযোগে শুনবেন ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলো, দেখুন যে আমরা পৃথিবীতে ভাবি আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখি না, আল্লাহকে দেখা যায় না। তারপরেও কিন্তু অনেক মানুষ মুর্শিদ ধরেছে, মুর্শিদ ধরার পরে মুর্শিদের দেওয়া সাধনা করেছে, ভজনা করেছে, সে আইন মেনে চলার চেষ্টা করেছে, প্রেম ভক্তির দেশে আছে, বিশাল প্রেমিক হয়ে গেছে, কিন্তু এই ব্যক্তি আল্লাহকে লাভ করেছে, আল্লাহকে দেখেছে। তাহলে দেখা লাভ করা জিনিসটা কি অত সোজা বিষয়? অনেক কঠিন বিষয়। তাহলে পেয়ে কি কি কারণে হারাতে হয়, এই ভয় যদি কারো থাকে সে যেন খুব নীরবে এই আলোচনাগুলো শুনে তিনি যেন চিন্তাশীল হন এবং সতর্কবাণী রূপে এই কথাগুলো নিন। দেখেন, আল্লাহকে অপমান করতে হলে আপনি যদি জানেন, বুঝেন যে আল্লাহ নিরাকারে আমার সামনে নিরাকারে আছে, আল্লাহ কি আমাকে মারবে? আল্লাহ কি আমাকে কষ্ট দিবে? না। তবে আপনি যদি চান যে আপনি আল্লাহকে কটু কথা বলবেন, তাহলে আপনি যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে আল্লাহকে গালাগালিজ করুন। আল্লাহ আপনার রিয়াকশন নিতে আসবে না, আপনার কোনো অ্যাকশন করবে না। আপনি কি করবেন? এই যেই সাধনার মাধ্যমে, যেই সাধন ভজন, যা আইন মানার কারণে যেই মুর্শিদের পায়রবি করেছেন, তার আলোচনা শুনেছেন, তার দেওয়া যে কর্ম সাধনা করেছেন, আপনি আল্লাহকে পেয়েছেন, তখন কোনো বিষয়ে আল্লাহর উপরে আপনার কোনো বিষয়ে রাগান্বিত ভাব এসে গেছে, আল্লাহর প্রতি আপনি ক্ষিপ্ততা হয়ে গেছেন। এখন আল্লাহকে কোথায় পাবেন? তাহলে আল্লাহকে যখন গালমন্দ করতে চান, তাহলে যান আপনার মুর্শিদ যে আছে তাকে গালমন্দ করুন। তাহলে
আল্লাহকে যখন আপনি গালমন্দ করতে চাইবেন, আল্লাহকে অপমান করতে চাইবেন, আল্লাহকে ছোট করতে চাইবেন, তাহলে যান আপনার মুর্শিদের কাছে, আপনার মুর্শিদকে ছোট করে কথা বলুন, আপনার মুর্শিদকে আপনি অপদস্থ করুন, অসম্মান করে কথা বলুন। তখন দেখবেন যে আল্লাহকে করা হচ্ছে। এই অসম্মান আপনি আল্লাহকেই করলেন। যখন আপনার এই অপমান অপদস্থগুলো আপনার মুর্শিদ দেখলো এবং শুনলো, তখন তার চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়ল যে আমার এই ভক্ত এত পথ অতিক্রম করেছে, এতগুলো পথ পেরিয়ে সে আমাকে লাভ করেছে, কিন্তু আজকে যে অপমান অপদস্থ, যে অসম্মান করছে, তখন সে তো পথভ্রষ্ট হয়ে গেল। তখন মুর্শিদের চোখে দিয়ে সেই দু ফোঁটা পানি পড়েছিল। আল্লাহর কসম দিয়ে বলছি, সেই দু ফোঁটা পানি কিন্তু আপনার মুর্শিদের চোখ দিয়ে পড়েনি, সেই দু ফোঁটা পানি আপনার আল্লাহর চোখ দিয়ে পড়েছে। কারণ আল্লাহ বলেছে কি, খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতেহি, আমার রূপ স্বরূপে আমি তোমার আদমকে সৃষ্টি করেছি। সেই আদম রূপে তোমার মুর্শিদ, সেই মুর্শিদকে যখন তুমি কথার আঘাত করেছ, তার চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়েনি, সেই দুই ফোঁটা পানি আমি আল্লাহর চোখ দিয়ে পড়েছে। তুমি মুর্শিদকে অপমান করনি, তুমি তোমার আল্লাহকে অপমান করেছো, তোমার খোদাকে তুমি অপমান করেছো। তাই বলবো, এই পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহকে আপন করে পেতে চায়, ইহকাল পরকাল সব জায়গাতে আল্লাহকে আপন করে পেতে চায়, তিনি যেন তার মুর্শিদকে আপন করে নেয়, তিনি যেন তার মুর্শিদ, কামেল মুর্শিদকে ভালোবেসে সেই অন্তরের স্থলে তাকে স্থান দিয়ে দেয়। তাহলে আপনি যখন স্থান দিয়ে দিবেন, তখন কি হবে? আপনার অন্তরে মুর্শিদ বসত করবে। আর সেই অন্তরে যদি কেউ আঘাত করে, তাহলে সেই অন্তরের আঘাতটা শুধু আপনি পাবেন না, আপনার মুর্শিদ পাবে। শুধু আপনার মুর্শিদ পাবে না, আল্লাহ পেয়ে যাবে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যদি এই পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহকে পেয়ে যায়, যদি কেউ পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে তার মুর্শিদকে অবমাননা, অপদস্থ, মিথ্যাচার এবং বিভিন্ন বিষয়ে যখন তার মুর্শিদকে কষ্ট দিবে, তখন সে আল্লাহকে কষ্ট দিয়ে ফেলল। কারণ আল্লাহ কি বলেছে? সূরা কাহাফের মধ্যে যদি লক্ষ্য করি, সূরা ফাতার মধ্যে যদি লক্ষ্য করি, হে রাসূল, আপনার হাতের উপর যারা হাত দিছে তাদেরকে বলে দিন, তাদের হাতের উপর আমি আল্লাহর হাত আছে। আবার কি বলেছে সূরা কাহাফে? যারা আমার মুর্শিদকে ধরলো না, বুঝলো না, মানলো না, তারা পথভ্রষ্ট। তাহলে কোরআনের সাথে যদি মিলাতে চাই, তাহলে এটাই পাই যে আল্লাহকে যদি অপদস্থ করতে হয়, তাহলে আপনার মুর্শিদকে করুন। যদি আল্লাহকে খুশি করতে হয়, আল্লাহকে ভালোবাসতে হয়, তাহলে আপনার মুর্শিদকে ভালোবাসুন। এবং অনেক দুঃখ দুর্দশা তো সামনে আসবেই, এগুলাকে অতিক্রম করতে হবে। যে আল্লাহকে পাইতে যাইয়া অনেক কাটার বেড়া আসবে, অনেক বাধা আসবে, আর সেই বাধা ওকে অতিক্রম করাই তো আপনার জন্য পরীক্ষা। যে মুর্শিদের লক্ষ হাজার ভক্ত থাকুক, যদি তোমার অন্তরে তুমি তাকে জায়গা দিতে পারো, তোমার ভিতরে সে জায়গা নিয়ে নিয়ে সেখানে বসেই তোমার সাথে লীলা করবে। আর তুমি যদি অন্যটা বোঝো, তাহলে মনে করো এই মানব জন্মটাই বৃথা হয়ে যাবে, সেই মানুষটি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। দেখেন, আল্লাহ কিন্তু এটিও বলেছে, তোমরা আমার সাথে বেয়াদবি করেছো, আমাকে অমান্য করেছে, আমাকে গালমন্দ করেছো, আমি কিছুই মনে করব না। তোমরা আমার বন্ধুকে, আমার দেওয়া মুর্শিদকে তোমরা কখনো অবদস্থ করো না, আমি সেটা সহ্য করতে পারবো না। হে সমস্ত জগতের সমস্ত যত ভক্তবৃন্দ আছো, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি এই কথাগুলো বলে গেলাম।
যদি তোমরা এই জিনিসটি ঠিক রাখতে পারো, মৃত্যুর আগ পর্যন্ত নিজের মুর্শিদের প্রতি প্রেম ভক্তি ঠিক রাখতে পারো, তাহলে তোমরা মনে করো তোমরা আল্লাহকে পেয়ে গেছো। আর যদি ভুলে কখনো তোমরা এরকম ভুল করেছো, তাহলে মনে করো মানব জন্ম পাওয়ার আশা নেই। মুর্শিদ আসলে বিষয়টা কি? মোর যোগ সিদ্ধ মুর্শিদ। আপনি যখন কর্মে প্রেমে ভক্তিতে আপনাকে নিজেকে সিদ্ধ করবেন, শুদ্ধ করবেন, তখন সেই শুদ্ধ স্থানে মুর্শিদ মিশে যাবে। আর মিশে যাওয়ার পরে যেদিন আজরাইল আসবে আপনার জান কবজ করতে, তখন আপনার মধ্যে সেই মুর্শিদকে দেখতে পাবে। আর আজরাইল বলবে, সে তো সেই কামেল মুর্শিদের সাথে একাকার বিলীন হয়ে গেছে, আমি কার জান কবজ করব রে? যে এত প্রেমিক, সে এত ভালোবেসেছে তার মুর্শিদকে। আসলে তো তার মুর্শিদকে ভালোবাসেনি, সে তার আল্লাহকে ভালোবেসেছে। আর আল্লাহর সুরত কি খালাকালে ইনসানে আদম ওয়ালি সুরাতিহি, আল্লাহ আদম সুরতে সেই ভক্তের সাথে মিশে তার হৃদয়ে বসত করে। আর হৃদয়ে তো সেই প্রাণ বহে। আর সেই প্রাণ যখন সেই বের করতে আসবে আজরাইল, এসে দেখবে তার প্রাণের মধ্যে তার মুর্শিদ বসে আছে। তার মুর্শিদ বসে আছে দেখবে। যখন দেখবে তার মুর্শিদ সেখানে বসা আছে, তখন সেই ভক্তের প্রাণ নিতে সেই আজরাইলের ভয় লাগবে, আমার যদি কোনো বেয়াদবি হয়ে যায়। তখন আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যদি মুর্শিদকে ভালোবেসে থাকো, যদি হৃদয়ে ভরে থাকো তাকে, তাহলে সেই হৃদয়ের মধ্যে রেখে তাকে সেই প্রেম ভক্তির দেশে থাকো। অবশ্যই তুমি ইহকাল পরকাল সর্ব জায়গায় তুমি ধন্য হয়ে যাবে, মানব জনম ধন্য হয়ে যাবে। আর পশুকুলে আসতে হবে না, আর মানব জীবনেও না আসতে হতে পারে। কারণ আল্লাহ যদি পৃথিবীতে আবার পাঠায়, তাহলে সেটা আপনার কর্মের উপরেই, আপনার কর্মের উপরেই সেটা নির্ধারণ করা হবে। আর যদি আল্লাহর সাথে মিশে যান, আর আল্লাহ কি বলেছে, আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি কাউকে জন্ম দেই না, আমি কারো কাছ থেকে জন্ম নেই না, তাহলে আল্লাহর সাথে যদি মিশে যান, তাহলে আপনারও সেটা হবে না। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো করতে যাইয়া আমার ঠোঁট কাঁপছে। মনে হয় আমি কি ধরনের আলোচনা করলাম। যদি এই আলোচনাগুলো কোনো প্রেমিক ব্যক্তি শোনে, আশা করব, আর এই আলোচনাগুলো যদি মানে, এই জন্মই সে উদ্ধার হয়ে যাবে ইনশাআল্লাহ। হে সমস্ত জগৎবাসী, আজকে আমি এই পর্যন্ত আলোচনাগুলো করে রাখবো। যদি আপনাদের মনে হয় যে না, শামীম আলী চিশতির এই আলোচনাগুলো আমরা বুকে স্থান দিলাম, হৃদয়ে স্থান দিলাম, এভাবে চলার চেষ্টা করব, তাহলে অবশ্যই অবশ্যই আমরা যেন আরো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইতে পারি। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে রেখে দেবে, যাতে করে আবার হাজির হতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।